ক্ষমতায় যায় ঘুমাতে পারবেন না ঘরে, সুন্দরী মেয়েরা রাস্তায় বের হতে পারবে না বেয়াকুব। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে বড় প্রশ্ন তুললেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা মুফতি মোহাম্মদ ফয়জুল করিম। তার মতে রাজনীতিতে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে ক্ষমতায় যেই আসুক না কেন খুন, ধর্ষণ ও চাঁদাবাজি থামার কোনো লক্ষণ নেই। বরিশালের বাকেরগঞ্জ থেকে তিনি দিয়েছেন এক কড়া আলটিমেটাম। জনগণের আস্থা ফেরাতে হলে মানতে হবে পিআর পদ্ধতি এবং করতে হবে গণহত্যার বিচার। প্রধান অতিথির বক্তব্যে মুফতি ফয়জুল করিম সরাসরি বিএনপির সমালোচনায় বলেন, যদি তারা ক্ষমতায় আসে তবে দেশের পরিস্থিতি ভয়াবহ হবে। তিনি বলেন, সেই অবস্থায় মানুষ স্বাভাবিকভাবে ঘুমাতে পারবে না, ব্যবসা করতে পারবে না। সবথেকে উদ্বেগের বিষয় হলো নারীদের নিরাপত্তা। তার কথায় সুন্দরী নারীরাও রাস্তায় বের হতে পারবে না। তিনি জনগণকে সচেতন করে দিয়ে প্রশ্ন তুলেছেন, আর কতদিন এই অত্যাচারী ও জুলুমকারীদের সহ্য করা হবে? মুফতি ফয়জুল করিম ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকেও ছাড় দেননি। তিনি বলেন, যেসব অপরাধের অভিযোগে মানুষ আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করেছে সেই সব এখনও থামেনি, বরং আরও বেড়েছে। ধর্ষণ এবং দখলদারির অভিযোগও কমেনি। তিনি আরও ভয়াবহ তথ্য দেন, বর্তমান সরকারের সময়ে বিএনপির নিজেদের মধ্যেই প্রকাশ্যে যত খুন হয়েছে আওয়ামী লীগের আমলে অতটা হয়নি। এই নৈরাজ্য থেকে মুক্তি পেতে মুফতি ফয়জুল করিম অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কঠোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সরকার যদি জনগণের আস্থা অর্জন করতে চায় তবে তাদের প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবি মানতে হবে।